প্রাচীন বাংলার ইতিহাসের এক অমূল্য নিদর্শন মহাস্থানগড়। এখানকার প্রতিটি ইট, প্রতিটি ভগ্নাবশেষ যেন বহন করছে হাজার বছরের গল্প। আর সেই গল্পের অংশ জিয়তকুণ্ড, যা ঘিরে আছে অসংখ্য রহস্য কথা। অমরকূপ নামে স্থানীয়ভাবে পরিচিত জিয়তকুণ্ডের উপরিভাগের ব্যাস 3.86 মিটার। নিচের দিকে এই কূপ ক্রমশই ছোট হয়ে গিয়েছে। একটি চতুষ্কোণ গ্রানাইটের পাথরখণ্ড কূপের ভিতর উপরিভাগে পূর্ব দিকে বসানো আছে। ধারণা করা হয় পানি উত্তোলনের সুবিধার্থে এটি ব্যবহার করা হতো। কূপটির তলদেশ পর্যন্ত দুই সারিতে আর বেশ কিছু পাথরের খণ্ড নির্মাণের সময় যুক্ত করে দেওয়া হয়েছে। জনশ্রুতি আছে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃতরাও জীবিত হয়ে উঠত। রাজা পরশুরাম যখন ইসলাম ধর্মের প্রচারক শাহ সুলতান মাইসাওয়ারের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি চিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন। এরপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। কূপের পাশে আছে রাজা পরশুরামের প্যালেস। আমরা আসছিলাম মেইনলি মহাস্থানগড় দেখতে, তো এখানে দেখলাম রাজা পরশুরামের ভিটা। আর ওখান থেকে দেখলাম যে এখানে একটা কূপ আছে। এখানে এসে শুনলাম যে এটা নাকি খুব ঐতিহাসিক একটা কূপ। এখানে পানি ছিটিয়ে দিলে নাকি মরা মানুষ জ্যান্ত হয়ে যেত। এটা একটা জীবন কূপ, এটার নাম। জানি না এটার ঐতিহাসিক ভিত্তি কতটুকু। ছোট থেকেই এই কুয়া সম্পর্কে আমার একটা মানে যতটুকু জানি এই কুয়া সম্পর্কে, এরকম ঘুরতে আসছিলাম ছোটতেই, তখন এরকম বলা হতো যে এই কুয়াতে নাকি একটা মানে রুমর আছে যে এই কুয়ার যখন জীবিত ছিল সেই সময় এই কুয়াতে নাকি যুদ্ধের সময় যদি সৈন্যদেরকে ফেলে দেওয়া হতো তাহলে সৈন্যরা আবার জীবিত হয়ে উঠত। লোককথা আর ইতিহাসের মিশ্রণে মহাস্থানগড়ের জিয়তকুণ্ড এখনো রহস্য আর আকর্ষণে ঘেরা। এখানে দর্শনার্থীরা শুধু প্রাচীন স্থাপনা নয়, বরং এক চিরন্তর গল্পের অনুরণ খুঁজে পান। কোনো এক সময় শাহ সুলতান নাম করে একজন আল্লাহর ওলি খানে আসে তার সাথে লড়াই শুরু হয়। লড়াই করতে করতে এক সময় দেখা গেল যে ওনার যত সৈন্যই মারে সবই তাজা করে ফেলে। কীভাবে পারে এই জিনিসটা বুঝতে বুঝতে শেষে কোনো একজন গুপ্তচর বুঝতে পারলো যে ভিতরে একটা জাদুর কুয়া আছে। এই কুয়োর পানি মরা মানুষের গায়ে দিলে তাজা হয়ে যায়। কুয়াটা এসে দেখলাম তো এখন তো বন্ধ হয়ে আছে, তো নামার মতো জায়গাও আছে, তো দেখে ভালোই লাগছে। মনে হয় যে এটি আরও 2-3 ঘন্টা থেকে পরিদর্শন করে যায়। মহাস্থানগড় বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থান এবং এই ঐতিহাসিক স্থান দেখার জন্য আসলাম। মহাস্থানগড়ের শাহ সুলতান বলখি মাইসাওয়ারের মাজার থেকে জনপ্রতি মাত্র 10 টাকার অটোরিকশা ভাড়ায় জিয়তকুণ্ডে যাওয়া যাবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।